এখন আমরা আলোচনা করব শেয়ার ওয়ালের মিনিমাম থিকনেস নিয়ে। তো ফার্স্টে আমরা আলোচনা করব হচ্ছে থিওরিটিক্যালি, দেন আলোচনা করব প্র্যাকটিক্যালি। তো এখানে ওয়াল টাইপস দেওয়া আছে, বিয়ারিং ওয়াল, নন বিয়ারিং ওয়াল। বিয়ারিং ওয়াল কি, নন বিয়ারিং ওয়াল কি, এগুলো নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। তো বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে মিনিমাম থিকনেস এ ক্যাটাগরিতে বলতেছে হচ্ছে 100 mm, আর বি ক্যাটাগরিতে বলতেছে 125, দ্য লেজার অফ আনসাপোর্টেড লেন্থ অ্যান্ড আনসাপোর্টেড হাইট। তো 100 mm হচ্ছে 4 ইঞ্চি। আর যদি বি ক্যাটাগরিতে আমরা যাই, তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস বোঝার আছে, আনসাপোর্টেড হাইটটা আসলে কী। তো এইখানে একটা স্ল্যাব সাপোজ, আর এটা একটা স্ল্যাব, এই দুই স্ল্যাবের মাঝে যে শেয়ার ওয়ালটা আছে, এই শেয়ার ওয়ালের যে ক্লিয়ার যে হাইটটা, সেটাই হচ্ছে আনসাপোর্টেড হাইট। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এর ক্লিয়ার হাইট হচ্ছে 10 ফিট। 10 মাল্টিপ্লাই করলাম 12 দিয়ে, কারণ ইঞ্চিতে আমরা নিলাম, দেন ডিভাইডেড করলাম 25 দিয়ে। তো 25 দিয়ে যখন ডিভাইড করলাম, এটা ক্যালকুলেশন করার পরে আসতেছে 4.8, আমরা এটাকে 5 ইঞ্চি ধরতে পারি। তাহলে এখানে মিনিমাম থিকনেস আসতেছে হচ্ছে 5 ইঞ্চি। আর নন বিয়ারিংয়ের ক্ষেত্রে মিনিমাম থিকনেস হচ্ছে 100 mm, 4 ইঞ্চি। আরেকটা যেটা বলতেছে 130, দ্য লেজার অফ আনসাপোর্টেড লেন্থ অ্যান্ড আনসাপোর্টেড হাইট। তো এটাও ক্যালকুলেশন করলে 4 ইঞ্চি আসবে। আর এখানে এক্সটেরিয়র বেসমেন্ট অ্যান্ড ফাউন্ডেশনের 190 mm, অর্থাৎ আমরা বেসমেন্টে যে ওয়ালটা চারি সাইডে দিয়ে থাকি, সেটাও কিন্তু শেয়ার ওয়াল হিসেবেই ব্যবহার হয়। তো ওইটার মিনিমাম থিকনেস দেওয়ার কথা বলতেছে 190 mm, অর্থাৎ 8 ইঞ্চির থেকে একটু কম। 7 ইঞ্চির বেশি, বাট 8 ইঞ্চি থেকে একটু কম। তো আমরা সেটাকে 8 ইঞ্চি ধরতে পারি। এটা ছিল থিওরিটিক্যালি আলোচনা। এখন প্র্যাকটিক্যালি আসলে কি এই 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দিয়ে কাজ করা কি সম্ভব? আসলে এটা কখনোই সম্ভব হয় না, কেননা শেয়ার ওয়ালের যে স্টিলটা দেওয়া হয়, সেই স্টিলটা যদি থিকনেস 5 ইঞ্চি বা 4 ইঞ্চি ব্যবহার করা হয় ওয়ালের থিকনেস, তখন এই স্টিল প্লেস করা যায় না এবং কনস্ট্রাকশন কাজের যে কোয়ালিটি, সেটা খুবই নিম্নমানের হয়ে যায়। তো সাধারণত প্র্যাকটিক্যালি দেওয়া হয় হচ্ছে 200 mm বা 8 ইঞ্চি, এটা হচ্ছে মিনিমাম থিকনেস। তবে সব থেকে বেটার হয় হচ্ছে যদি 10 ইঞ্চি থিকনেস দেওয়া যায়, তাহলে কাজের কোয়ালিটিটাও খুব সুন্দর হয় এবং রডের প্লেসমেন্টে কোনো প্রবলেম হয় না। তো এরপরে অল থিকনেস, মিনিমাম অল থিকনেস নিয়ে এই ম্যাকগ্রিগর যেটা বলতেছে যে মিনিমাম থিকনেস ইজ প্রেফারেবলি শুড বি লিমিটেড টু এলসি ডিভাইডেড বাই 15। তো এলসিটা হচ্ছে ওই যেটা বললাম আনসাপোর্টেড হাইট, ক্লিয়ার হাইট যেটা, সেটাই ডিভাইডেড বাই 15। তো এটাকেও যদি ক্যালকুলেশন করি, তাহলে আসতেছে হচ্ছে 8 ইঞ্চি। তো সর্বসাকুল্যে আমরা এটা বুঝতে পারলাম যে থিওরিটিক্যালি 4 ইঞ্চি বা 5 ইঞ্চির কথা বললেও সেটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব হয় না। প্র্যাকটিক্যালি কাজের ক্ষেত্রে মিনিমাম থিকনেস 8 ইঞ্চি দিতে হয়। তবে সব থেকে বেটার মিনিমাম থিকনেস যদি 10 ইঞ্চি দেওয়া যায়।